আপনাদের এই সংঘাতটা কোথায় এখন কেন এই সংঘাতটা জায়গা দিয়ে উঠল তখন কেন আপনারা ভয় পাইছিলেন যে আপনারা একসাথে না, এটা আপনার ভুল ধারণা। আমরা কখনোই একসাথে মোনাজাত করি নাই, একসাথে ইজতেমাও করি নাই। আমরা তাদের সমর্থন করি নাই, তাদের ইজতেমা তাদের নামে হোক এটা আমরা চাই নাই। তাদেরকে আমরা আহ্বান করছি যে যেভাবে পূর্বে আমাদের ইজতেমা হয়ে আসছে আপনারা আসেন। আমরা তো এ কথাও বলি, যদি মাওলানা সাদ সাহেব, আপনারা এক ভাই প্রশ্ন করছেন যে এই সমস্যার সমাধান কি হতে পারে, এটা সমাধান কি হতে পারে এই ভাই বলছেন। আমি বলি শোনেন, এটার সমাধান বিশ্ব বরেণ্য আলেম পাকিস্তানের হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব বলছেন, মাওলানা সাদ সাহেব যদি তিনটা কাজ করেন, এক তার বক্তব্যগুলোকে বিনা শর্তে উনি যদি প্রত্যাখ্যান করেন, আর যে সকল মুরব্বীরা তাকে ছেড়ে চলে গেছেন তাদেরকে আবার তিনি কাছে টেনে নেন, আর আরেকটা হলো বাংলাদেশের তবলিগের সাথীরা বাংলাদেশি ওলামা ইকরামকে মেনে নেন, আর তিনি মাওলানা সাদ সাহেব যদি দারুল দেওবন্দের কাছে আপোষ করে নেন, তাহলে উনি আমাদের বাংলাদেশে রুজু যেটাকে বলে ওনার বক্তব্য প্রত্যাখ্যান করে দেওবন্দের সাথে আপোষ করে নেন, তাহলে আমরা এখানে যারা বসা আছি, আমি ওনাদের থেকে আগবারে বলছি, অন্তত পক্ষে আমি তৈরি আছি যে আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মাওলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব। একটা প্রশ্ন ছিল শেষ করি ভাই, আজকের তো ভাই উনি যে প্রশ্নটা দিচ্ছে, যে ওই প্রশ্নের জবাবটা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, সেটা হলো যে 2018-তে যারা এত মারাত্মক একটা ভাই 2018-তে তারা এই মারাত্মক নৃশংস হামলা করলো, আপনারা কিসের ভয়ে আবার ওনাদের সাথে টঙ্গীর ময়দানে একসাথে ইজতেমা কেন করলেন, কিসের ভয় আপনাদের? এই প্রশ্নটা উনি করছেন। এটার জবাব যেহেতু আপনাদের জানা নাই, ভিতরের বিষয়গুলো আপনাদের জানা নাই, মানে কি আসলে এগুলো সরকারের পক্ষ থেকে জানাইতে হয় বা সরকারের সেই সুযোগটা দিতে হয়। আমরা ওই সময় বারবার মন্ত্রণালয় বসছি, সরকারকে আমরা কঠোরভাবে জানাই দিচ্ছি যে এই টঙ্গীর ময়দানে সাতপন্থীদের কোনো ইজতেমা হবে না। আমাদের আহমদ শফি সাহেব চট্টগ্রাম থেকে উনি চিঠি পাঠাইছেন প্রশাসন বরাবর, সরকার বরাবর, যে এই টঙ্গীর ময়দানে সাতপন্থীরা কোনো ইজতেমা করতে পারবে না। সাতপন্থীরাও বলছে যে আচ্ছা আমাদেরকে অন্য একটা জায়গায় দরকার হলে আমাদেরকে ইজতেমা করার সুযোগ দেন, কিন্তু আহমদ শফি সাহেব বলছে যে না, এই বাতিল ফেরকাকে বাংলাদেশের জায়গায় কোন জায়গায় তবলিগের নামে কোনো ইজতেমা করতে দেওয়া হবে না। আহমদ শফি সাহেব 2018-তে বলছেন, কিন্তু সরকার নানান ভাবে আমাদেরকে চাপ দিয়ে, আমাদেরকে নানান ভাবে প্রেসার দিয়ে ওনারা বাধ্য করছেন যে আমরা প্রথম পর্ব করব, ওরা কোনোভাবে একটা পর্বে এইবারের জন্য হলেও করো। ওইভাবে ওনারা 2018-তে আমাদেরকে প্রেসার দিয়ে রাজি করছেন। ওই ধারাবাহিকতা ওনারা বজায় রাখছেন এই 2023 পর্যন্ত। এই জন্য আমরা 2024-এ আমরা যখন এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিদায় নিচ্ছে, আমরা সরোয়ার্দী উদ্যান ময়দানে জোরালো ভাবে সরকারের কাছে আমরা পেশ করছি যে আমরা যেই দাবি আওয়ামী সরকারের আমলে করতে পারি নাই, আমাদেরকে চাপ দিয়ে প্রেসার দিয়ে আমাদেরকে বাধ্য করা হয়েছে তাদের সাথে যৌথভাবে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব নাম দিয়ে ইজতেমা করা, আমরা এটা আর করবো না। আমাদেরকে বলা হলো যে এইবারের জন্য করেন, সেই হিসাবে আমরা এপ্রিল পর্যন্ত একটা সময় দিচ্ছি। এপ্রিলের পরে আমরা এই সমস্যা এভাবে আমরা আর ঝুলে রাখবো না, আমাদের স্থায়ী একটা সমাধান এপ্রিল মাসে অবশ্যই করতে হবে। সরকারও আমাদেরকে কথা দিচ্ছে, আচ্ছা এবারে ইজতেমা যাক, এপ্রিল মাসে আমরা একটা স্থায়ী সমাধানের দিকে যাব। সেই জন্য আমরা এই বছরের জন্য মেনে নিই। আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতেছি ভাই। আমি মনে করতেছি আপনাদের অনেক আগ্রহ, কারণ এই জামাত দাওয়াত তাবলীগের এই জামাতে আপনারাও অনেক সময় দেন, এটাকে ভালোবাসেন, সেই কারণে ভালোবাসার জায়গা থেকে আপনাদের জানার অনেক আগ্রহ, অনেক আবেগ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদের সকলকে আমাদের এই দাওয়াতের এই মেহনতের খেদমতকে জরিয়া বানায়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন।
আমি মেহরবানি একটু যতবার প্রশ্ন উত্তর হচ্ছে প্রশ্নের শেষের দিকে অনেক ভাইরাই দেখি আবার শেষ জবাবগুলোর পরে আবার ওই কথাই বলা হয় যে সেই প্রথম প্রশ্নটা আবারও বলা হয় যে একজন আরেকজনকে ক্ষমা করা যায় কিনা। আমি শুধু আপনাকে শেষ মুহূর্তে আপনাদের সামনে বিষয়টা রাখতে চাই। আমাদের বড়রা বলেছেন, দেশের শীর্ষ উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনারা দফায় দফায় বিষয়গুলো বুঝতে পারছেন। সাদ সাহেবের বিষয়টা এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো বিষয় না, এটা কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত একটা বিষয়। সাদ সাহেব আসহাবে কাহাফ যে আপনারা জানেন 7 যুবকের সাথে একটা কুকুর, একটু মেহরবানি একটু আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি, অ্যাটেনশন প্লিজ। আমাদের সাদ সাহেবের ব্যাপারে আসহাবে কাহাফের কুকুর যেটা কোরআনে কারীমের মধ্যে আছে ওয়াসামিলহুম কালবুহুম, সাদ সাহেব এখানে বলেন কালব মানে এখানে কুকুর না, কালব মানে হলো বাঘ। এইভাবে জমহুর মুফাসসিরিনের বাইরে গিয়ে অপব্যাখ্যা করেন। সাদ সাহেব বলেছেন হেদায়েত যদি আল্লাহর হাতে হতো তাইলে আল্লাহ যুগে যুগে নবী কেন পাঠাইলেন? এটার মিনিংটা এমন হয় যে আল্লাহর হাতে হেদায়েত নাই, এটা উল্টা করলে এরকম হয়, অথচ এটা কোরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য। সাদ সাহেব তিনি নবীদের উপর আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন মুসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে সময় কাটাবার কারণে, একটু মেহরবানি, সময় কাটাবার কারণে তাবলীগের মেহনত উনি করতে পারেন নাই, সেই অপরাধে 5,75,000 প্রায় সম্ভবত 85,000 মানুষ গুমরা হয়ে গেছে। এর দ্বারা নবী মুসা আলাইহিস সালামের উপর আক্রমণ করেছেন। ইউসুফ আলাইহিস সালামের উপর আক্রমণ করতে গিয়ে বলেছেন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বান্দার কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, 7 বছর জেল খাটাইছেন। ইউসুফ আমাদের সাদ সাহেব বলেছেন ক্যামেরা নিয়ে পকেটে মোবাইল নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। কোন মুফতি সাহেব যদি বলে নামাজ জায়েজ হবে, ওই সকল মুফতি ইহুদিদের কাছে তার মাথা বিক্রি হয়ে গেছে। সাদ সাহেব বলেন কোরআন শরীফ তরজমা পড়ে কোরআন শরীফ পড়া ওয়াজিব, কেউ যদি তরজমা না বুঝে কোরআন শরীফ পড়ে ওয়াজিব ছেড়ে দিলে যে গুনাহ হবে সেই গুনাহ হবে। সাদ সাহেব বলেন মক্কা শরীফ মদিনা শরীফের পরে 3 নম্বর আজমতওয়ালা পবিত্রতম জায়গা ইন্ডিয়ার নিজামউদ্দিন মার্কাজ। সাদ সাহেবের এই রকম বক্তব্যগুলোর পরে তার অনুসারী আব্দুল্লাহ মানসুর সাহেব বাংলাদেশে উনি একটা বই লিখছে ইমারত হি সুন্নত হ্যায়, সেই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় উনি কোট করে লিখেছেন সাদ সাহেব বিশ্ব আমির, তাকে যারা বিশ্ব আমির মানবে না তাকে হত্যা করা ওয়াজিব। এই জাতীয় কোরআন হাদিস এর সাথে বিকৃত বিবর্জিত এই ধরনের বক্তব্যের কারণেই এরকম শত শত বক্তব্য আছে। জি এখন জি আমরা 18 সালে যে হামলা হয়েছে মামলা করছি, সরকার সামনে কাগজে দাঁড়িয়ে মামলাকে চাপা দিয়ে রাখছে মামলা। কিন্তু আমরা এখন আজকে সাংবাদিক সম্মেলনের পরে আমরা আইনগত পদক্ষেপ দিকে ইনশাআল্লাহ যাব এবং সরকারের সাথে আমরা এই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে আমাদের জি সবাইকে ধন্যবাদ।